কি যেন স্লোগান, ভোট দিলে পাল্লায় টুপকি মারবে মোল্লায়, আর ভোট দিলে ধানের শীষে কি হবে, মরবা তোমরা চান্দার বিষে। ঠিক আছে, যেসব আসলে টুপকি মারা খেয়ে খেয়ে যারা অভ্যস্ত তাদের দিয়ে আজকে শুরু করবো। তা আমরা ভোট বর্জনের একটা ভিডিও বানিয়েছিলাম। ওয়ালাইকুম ফাইজান সুলতানা আপু, মূল আলোচনায় আসি, তাই না? তা আমাদের কি করতে হবে, স্লোগান হবে কি, ভোট দিলে দাড়ি পাল্লায় টুপকি মারবে মোল্লায়, আর ভোট দিলে ধানের শীষে কি হবে, মরবে সবাই চান্দার বিষে। সো ভোট বর্জনের কথা বলতে আমার একটু লজ্জা করে না। আবারও বলে দিচ্ছি, যাদের মনে হয় যে কেন লজ্জা পাচ্ছি না, আমি খুবই বেশরম, বেলজ্জা না কি বলে জানা, যাই হোক বেশরম মানুষ, তো আমি একদম লজ্জা পাইতেছি না। ঠিক আছে, ভোট বর্জনের কথা বলতে লজ্জা পাওয়ার কিছু নাই। আর যাদের মনে হয় আমার লজ্জা পাওয়ার দরকার, তাদের প্রমাণ দিতে হবে তাদের বাপরে টুপকি মারতে চাইছে কিনা, বা তাদের জামাইরে টুপকি মারতে চাইছে কিনা, বা তার বয়ফ্রেন্ডে আমি টুপকি মারতে চাইছি কিনা, সেই প্রমাণ দেখাইতে হবে। তাহলে হচ্ছে আমি লজ্জা পাবো, ভীষণ ভাবে লজ্জা পাবো, কোনো সমস্যা নেই। সো নির্বাচনের নতুন নাটক, চলেন নির্বাচনের নতুন নাটক কি? নির্বাচনের নতুন নাটক হচ্ছে জনগণ যে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। খেয়াল করে দেখবেন যেই জায়গাগুলোতে এই অবৈধ বদমাইশ কি বলে এটাকে, দখলদার রাজাকাররা থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে তারা প্রকাশ করে সেই জায়গা থেকে সরে আসছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চকে রাস্তায় নামায় যে ধরপাকড় মারপিট, এই নাটক সিনেমা যেটা করলো, এবং তারা যে খেয়াল করলো আমরা সাধারণ জনগণরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম না, আমরা তাদেরকে সমর্থন করলাম না, একদিনের মধ্যে কি কর্মসূচি বাতিল। কর্মসূচি বাতিল মানে বাতিল, এবং এক একজন এক এক রকমের ডাহা মিথ্যা কথা বলতেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে গুলি খাইছে, আহত হইতেছে। ইনকিলাব মঞ্চের যে হসপিটাল, সে হাসপাতাল বলতেছে এরা এমন কোনো ব্যথা বুথা কিচ্ছু পায় নাই হাসপাতালে ভর্তি করার মতন। ইউনুস বলতেছে তার প্রশাসন কোনো জোরপূর্বক কিছুই করে নাই। ডিএমপি বলতেছে আমরা সাংবাদিকদের মারি নাই। হ্যাঁ, এইরকম তারা তাদের কথাই হচ্ছে দোলনা খাইতেছে। দ্বিতীয় নাটক কি? দ্বিতীয় নাটক হচ্ছে, মনে আছে এই যে এইটা উল্লেখ করেছিলাম যে এক ব্যক্তি নির্ভর, মানে একজনই হচ্ছে মালিক, পাশা নামের একজন হচ্ছে নির্বাচন পর্যবেক্ষকের কি করছে, কোম্পানি খুলছে, এনজিও, এটা একটা এনজিও খুইলা সেটার মাধ্যমে সে কি করতেছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক দিচ্ছে। এই অনুমতি সে পেয়ে গেছিল। এই অফিসটা কোথায় জানেন? মেহেদি হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। জয়ন্ত দাস, থ্যাংক ইউ। অবশ্যই ভোট বর্জন করা হচ্ছে, নিজের নিরাপত্তা তো নিজের দিতে হবে, কেউ আপনার নিরাপত্তা দিবে না, এটা মাথায় রাখেন। নির্বাচনের নতুন নাটক কি হলো, কিরকম, এই যে বলছি, ইলোরা আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে পাশা, এই যে 10,000 নির্বাচন পর্যবেক্ষক যারা দেওয়ার অনুমতি পেয়ে গেছিল, এবং এইটার অফিস হচ্ছে কোথায় জানেন? চুনারুঘাট, হবিগঞ্জের চুনারুঘাট, রিজওয়ানা, উপদেষ্টা রিজওয়ানার এলাকা, এবং এর মালিকানাতে রিজওয়ানাও ছিল। এখন যেহেতু এটা নিয়ে একটু বললাম তো, সাংবাদিকরা কিছুই প্রকাশ করছে না, তারপরে যতটুকু প্রকাশ হয়ে যাচ্ছে তার মধ্যে এইটাও বের হয়ে চলে এসছে। এবং এখন কি হইলো, এটা যেহেতু ধরা পড়া গেল, এখন এই বেটা শোনেন কি বলে। ইলেকশন কমিশন থেকে এই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। হ্যাঁ, উনি আবার এভাবে কথা বলেন, উনি যেদিকে তাকায় আসলে বোঝা যায় না, উনি এরকম করে থাকে, কিন্তু ওনার গলার আওয়াজ খুবই কমে গেছে, মাইক্রোফোনে ওনার গলার আওয়াজ শোনা যাচ্ছে না। নির্বাচন কমিশন আসলে ইসি হচ্ছে করেছে, খোঁজ খবর নিয়েছে, খোঁজ খবর নিয়ে হচ্ছে ইসি বের করেছে যেটা এটা একটি এনজিও, এবং এই এনজিওর মাধ্যমে এতজনকে আসলে পর্যবেক্ষক অনুমতি দেওয়া হবে না, সো এটা বাতিল করা হয়েছে। তো এতদিন ইসি কোথায় ছিল? যখন অনুমতি সব দেওয়া শেষ, তখন ইসি কোথায় ছিল? তখন তো ইসি ছিল না। এখন যে ধরা পড়ে গেছে, এখনকার এই পাশাকে তারা বাতিল করতেছে পর্যবেক্ষক, মানে একটা এনজিওর মাধ্যমে 10,000 পর্যবেক্ষক, ভাবতে পারেন? ঠিক আছে, তারা কোন ব্যবসা শুরু করছে? এটা তো একটা এনজিও হয়েছে, কিন্তু এখনো যদি জনগণ খোঁজ খবর না নেয় যে বাকি যারা
বাকি যারা অনুমতি পেয়েছে এই নির্বাচন করার কি বলে পর্যবেক্ষক করার, সেসব কোম্পানি তো আসলে কারা জড়িত আছে, সেসব এনজিও গুলোতে কারা জড়িত আছে, তাদের মালিকানায় কারা আছে, এটা অবশ্যই খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, এই বেটা তো এইরকমই, এই বেটাতে যখনই কথা বলবেন দেখেন এরকম করে ওই যে প্রেস উইং রে টানবে, এই কথা বললেন না, কথা বলার দরকার নাই, কথা বলার দরকার নাই, এরকম করতে থাকে। হ্যাঁ, তাকায় একদিক দিয়ে আরেক দিকে হচ্ছে। আমাদের একটা গ্রামের একটা গল্প আছে, হ্যাঁ, দুইটা বোন হচ্ছে পড়তে হচ্ছে এক টিচারের কাছে, সে টিচারটা ছিল এরকম টেরা। একদিন হচ্ছে করছে, মানে ছোট বোনরে ইচ্ছা মতন টিচারে পিটাইছে। তো ছোট বোনরা গিয়া মায়ের কাছে গল্প করতেছে, ও মা গো মা, সারে বড় আফার দিকে তাকায়া আমারে যেই ফিডান্ডা ফিডাইলো, বুঝছেন? এর অবস্থা আছে। এর দেখেন গলার আওয়াজ কিন্তু নাই হয়ে গেছে, পাশা ধরা পড়ছে, এখন গলার আওয়াজ নাই হয়ে গেছে, এখন ট্যাগরা এরকম করে আছে, আমরা নিষিদ্ধ করছি, ইসি নিষিদ্ধ করতেছে। আচ্ছা, তারপরে দেখেন জনগণ আর একটা কি গুরুত্বপূর্ণ জিনিস ধরা পড়েছে, এটা একটু শুনবেন। সাহেব যিনি বিটার চেয়ারম্যান, তার সাথে ডিপি ওয়ার্ল্ডের একটা চুক্তি আছে যে এই কাজটা করে দিতে পারলে ওনাকে আশিক চৌধুরী 600 কোটি টাকা কমিশন দেওয়া হবে। যার কারণে উনি বললেন যে তোমরা এই চুক্তি এটা $42 মিনিমাইজ করো। মানে ডিপি ওয়ার্ল্ড বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আমাদের বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী। ঠিক আছে, আশিক চৌধুরী বিলালে $42 দ্রুত চুক্তি করতে হবে, এখনই দাও। আমাদের 35 জন কর্মকর্তাকে বিডাও বসে জিম্মি করে রাখা হলো সাইন করার জন্য, নিগোজিয়েশন ফর্মে সাইন করার জন্য। আমাদের কর্মকর্তারা সেখানে বসে বসে কেঁদেছে, কিন্তু তাদেরকে কোনোভাবে ওখান থেকে আসতে দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ সহ আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা করতে বাধ্য করেছে। গত পরশুদিন ডিপিওয়ালকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছে, ডিপিওয়াল প্রস্তাবে এগ্রি করেছে, আলাপ আলোচনা চলেছে ডিপিওয়ালের প্যাট, কিন্তু চুক্তি যখন করা হচ্ছে তখন নাম এসেছে ডিপিওয়াল FZE, অর্থাৎ এটি একটি নতুন কোম্পানি, ডিপিওয়ালের সিস্টার কনসার্ন। সারা পৃথিবীতে ডিপিওয়ালের অবস্থান 5ম নম্বরে, কিন্তু FZE কোন অবস্থান নেই। ইট মিনস বাংলাদেশে যারা ডিপি ওয়ার্ল্ডের নামে চুক্তি করতেছে, প্রকৃত ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে আসেনি, বরং ডিপি ওয়ার্ল্ডকে পার্টিউস কন্টেইনারে 7% কমিশন দিয়ে নতুন একটি ডিপি ওয়ার্ল্ড FZE তৈরি করে সেখানে কোন বোর্ড অফ ডিরেক্টরস এর নাম বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নেই। এটা হচ্ছে টোটালি জোচ্চুরি। প্রকৃতপক্ষে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের কোনো চুক্তি হচ্ছে না। বুঝলেন, প্রকৃতপক্ষে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের কোনো চুক্তি হচ্ছে না, কিন্তু এই যে অবৈধ নুনুস সরকার বা অবৈধ জঙ্গি বাহিনী পাকিস্তান পন্থীরা প্রচার করছে কি বন্দর, চিটাগাং বন্দর চুক্তি তারা করতেছে কোথায়? ডিপি ওয়ার্ল্ডের সাথে। কিন্তু না, ডিপি ওয়ার্ল্ডের সাথে করছে না, তারা সিস্টার কনসার্ন অন্য কোনো, যাদের বিশ্বে কোনো পরিচিতিই নাই, যাদের মালিকানায় হয়তো এই আশিকরাই বসে আছে, তাদের মাধ্যমে এই চুক্তিটা করা হচ্ছে। এইটা যখন জানাজানি হয়ে গেল তখন কি হয়েছে? তখন আমাদের এই যে আশিক সাহেব কি করলো? ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার, উনি তারপর এটা বলতে বাধ্য হইলো, কিন্তু কিছু করার নাই, তো এটা তো প্রকাশ হয়ে গেছে, এর জন্য সে এটা বলে দিল যে ডিপি ওয়ার্ল্ডের সাথে সে চুক্তি করছে না। কিন্তু এতদিন কিন্তু আমরা জানি যে ডিপি ওয়ার্ল্ডের সাথেই চুক্তি হয়েছিল। জিলুর ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, নৌকা ছাড়া কিসের ভোট? ইউনুস তুই মাজার চোদ। জি, আমি হচ্ছে হাসিনা আর মোদির অবৈধ সন্তান, আর তুই হচ্ছিস জিন্না আর তোর মার অবৈধ সন্তান। বুঝাইতে পারছিস? জারোজের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই উষ্টা খায় পড়ছস কি? মানে তোরে বলছি যে তোর সাথে আমার জামাইয়ের হাঙ্গা দিয়ে দিব, গায়ে লাগছে এর জন্য উষ্টা খায় এসে পড়ছিস, না নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিস? আরে এই আফাই তো আফার জামাইরে দিবে, দান করতেছে, আমিও লাইনে গিয়ে একটু দাঁড়াই, যদি হাঙ্গা বইয়া যাইতে পারি লন্ডন, না কোনো সুযোগ সুবিধা নাই। বুঝাইতে পারছি? হাঙ্গা বইরা আনলো আমার বাসায় বান্দি খাটার জন্য আনবো, হ্যাঁ, জামাইয়ের সাথে সংসার করতে দেওয়ার জন্য আনবো না, বান্দির বাচ্চাগুলা। বুঝাইতে পারছি? ঠিক আছে, উষ্টা খাই আইসা আমার এখানে পড়তেছো, কিসের জন্য পড়তেছো বুঝি নাই, আমার জামাই প্রেম উতলাই উঠতেছে তোমার, হ্যাঁ?
আমি চরম খারাপ মহিলা, কারণ তোর জামাইরে তো আমি টুপকি মারতে যাই না, তুই আমার জামাইরে টুপকি মারতে আসস, এর জন্য হচ্ছে আমি খারাপ মহিলা। বুঝাইতে পারছি? চরম খারাপ মহিলা। সামনে আসবি একেবারে উলঙ্গ কইরা ছ্যাঁকা দিয়া দিমু। বুঝাইতে পারছি কেমন খারাপ আমি? বুঝোস নাই তো? খারাপের দেখছস কি? খারাপের দেখোসই নাই কিছু। ঠিক মতন যখন দেখানো শুরু করবো তখন দেখবো উল্টা দেখে মানে জামা কাপড় খুললা দৌড়াইতেছস। তোর পিছনে আমি শ্রেণীর খুন্তির ছ্যাঁকা মারমু, ঠিক জায়গা মতন ছ্যাঁকা মারমু। বজ্জাতের বাচ্চা জামাই নিতে আসো তুমি? হ্যাঁ, নিজের কি লাঙ্গের অভাব হইছে? জারজের বাচ্চা ভদ্রতা দেখাইতে আসে। ওরে আমার ভদ্র হলি রে বাবা রে বাবা, বাপের টুপকি মারা খাইতে খাইতে বড় হইছো আর এখন তুমি ভদ্রতা মারাইতে আসছো? ভদ্র? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিনা দিদি, আকাশ ভাই, জিলুর ভাই, শাহনাজ রানা ভাই, জাকির হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপা মোল্লা বলবেন না, বলবেন রাজাকার। আচ্ছা আচ্ছা, না আমি তো সব হুজুরদের বলছি না, এটা হচ্ছে দাড়ি পাল্লার সাথে ওই স্লোগানটাই যায়, সেটাই বলা হচ্ছে। অন্যরা যেটা বলছে সেই স্লোগান হিসেবে সেটা তুলে ধরাছে। এটা হচ্ছে মানে একটা কি বলা যায় এটাকে, এটা হচ্ছে অলংকারিক একটা শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যারা বোঝার তারা সবাই বুঝেছে যে এটাকে কেন বলা হয়েছে। আরিফা উদ্দিন, না সেটাও নেওয়ার জন্য তোরা ওই জন্য দেখোস না ফেক ইয়াতে আসছোস, ফেক অ্যাকাউন্ট নিয়ে আসছোস। আরে ভাই সেই বুইরা জামাই নেওয়ার জন্য তো তোরা উঠা পড়ে লাগছে। ভাবছোস যে ভাই বুইরা জামাই এখন হচ্ছে মানে এখন যদি আসে শুধু তার নিতে পারবো, আমরা ধন নিতে পারবো, বাকি আমাদের আর কিছু দরকার নাই। বুঝোস নাই? হ্যাঁ, লাল পাসপোর্টের কি দাম বুঝোস নাই? ওই রকম বান্দি খাটতে চলে আসিস, কোনো সমস্যা নাই। আমার ভীষণ ভাবে বান্দি দরকার আমার বাসায়, 4-5 জন চলে আসিস। হ্যাঁ, 4-5 জনের সাথে হাঙ্গা বসাই দিয়ে একেবারে সেট আপ করে দিব আমি নিজে। আয় ওকে, দুটা জিনিস ধরা পড়লো, এক হচ্ছে পাশা আর দ্বিতীয় হচ্ছে কি বিডি ওয়ার্ল্ডের সাথে এরা কোনো রকম চুক্তি করে নাই। চলেন তৃতীয় নাটকে চলে আসি। আজকে সকালে নতুন সংবাদ কি আসছে? নৌকা ছাড়া কোনো ভোট নাই, নৌকা ছাড়া ভোট নাই। শুধু নৌকা না, মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানুষ, যারা বিশ্বাস করে সে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারাই ভোট দিতে যাবে না। ও আরেকটা নাটকে চলে যায়। ইনি অবশ্য আমাদের খুব পরিচিত মানুষ ছিলেন, টিকটকার কি এটা হচ্ছে নাটকের আর একটা অংশ। উনার নাম মনে হয় আলী রিয়াজ। উনি মৌলভীবাজার কত আসন থেকে যেন দাঁড়াইছে। তো উনি এখন মনে করতেছে যে বিএনপির প্রার্থী হইয়া উনি যদি জয় বাংলা এরকম করতে থাকে তাহলে মনে আওয়ামী লীগের সবাই আইসা উনারে মনে ভোট দিয়ে একেবারে নির্বাচিত করে দেবে। আলী রিয়াজ ভাই, ও ভাই সাহেব, আপনার বহুত আগে থেকে আমি চিনি, বাট আপনি যেরকম দেশে গিয়ে নেতা হয়ে যাবেন আসলে সেটা চিন্তা করতে পারি নাই। তাহলে তখনই বলতাম এইসব পদ্ধতি পুরাতন হয়ে গেছে, এইসব পদ্ধতিতে আপনি ভোট পাবেন না। আওয়ামী লীগের কোন মানুষজন ভোট কেন্দ্রে যাবে না। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের টানতে চান সেটা আপনার ব্যাপার, সেটা তারা তাদের মত তারা দিবে, সেটা আলাদা। আওয়ামী লীগ সমর্থিত মানুষ কেউ ভোট কেন্দ্রে যাবে না, এটাই 100% শিওর থাকবেন। ঠিক আছে, আমাদের জননেত্রী উনি বলে দিয়েছে যেখানে নৌকা নাই, যেখানে ব্যালট পেপারে নৌকা মার্কা নাই, সেখানে আমরা যাব না ভোট দিতে। ব্যাপারটা সেটাই। সো আপনি যদি এখন গলা ফাটায় জয় বাংলা করতে থাকেন, ওইখানের মানুষ এত ভোদাই হবে না যে আপনার জয় বাংলা শুননা এই বেগুন তোর মায়ের ইয়ার ভিত্তে হান্দাই দিমু। বুঝাইতে পারছি? যেমন আচরণ করবি ঠিক তেমন রিপ্লাই পাবি। বেগুন দিছস না, তোর মায়ের ভিতরে আমি বইরা তোর বেগুন সেট করে দিব। আমার সেট আপ যদি তোর পছন্দ নয়, আমার জামাই দিয়ে সেট করে দিতে পারি, সেটা তোর বই পছন্দ হবে আশা করছি। বুঝাইতে পারছি? বুঝো নাই মামু? তো আলী রিয়াজ কাক্কা, আপনি এরকম চিৎকার করেন, জয় বাংলা করেন আর যাই করেন, আপনার ভোট আওয়ামী লীগ সমর্থকরা দেবে না। উনি ভুলে গেছে বাংলাদেশের জনগণ আসলে এই ভোদাই অবস্থায় আর নাই। ঠিক আছে, বাংলাদেশের জনগণ এতটাও ভোদাই হয়নি যে জয় বাংলা কেউ কইলো আর তারে আমরা ধানের শীষে গিয়া ভোট দিতে গেলাম, সিল মারতে গেলাম, এটা কোনোভাবেই সম্ভব না। উনি ভুলে গেছে, উনি প্যাদানি ধানের শীষ থেকেও খাবে, উনি প্যাদানি হচ্ছে নৌকা থেকে তো খাবেই খাবে, এটা একেবারে নিশ্চিত, কিছু করার নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ। রহিম মিন্টু ভাই, আলী হোসেন ভাই, বাইতুল মোকারম,
মিথ্যাবাদী মুনাফেক, জি, জামাত শিবির রাজাকার ভণ্ড মিথ্যাবাদী মুনাফেক, একদম সঠিক কথা। যমুনা ভোট দিতে যমুনা, থ্যাংক ইউ সো মাচ। কিসের হ্যাঁ কিসের না, ইয়েস। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাসুম শেখ, ইনশাল্লাহ। আরে বান্দি খুঁজা পাইছে আমার বাসার জন্য, নিজের কাজ নিজে করতে করতে টায়ার্ড, বান্দি খুঁজা পাইছে কতগুলা, ভালো নাই থাকে উপায় আছে কোন? টান্না হেসরায় লন্ডনের রাস্তা দিয়া দিয়ে আমার বাসা পর্যন্ত নিয়ে আসবো, আমার বাসায় হাতের বান্দি খাটতে হবে, একদম কনফার্ম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে জয় বাংলা করে দেওয়া উচিত। হ্যাঁ, চিন্তা করেন, সে এখনো নির্বাচন বাকি আছে 3 দিন, সে মনে করতেছে জয় বাংলা বললে আওয়ামী লীগের সমর্থনকারীরা তারে গিয়ে ভোট দিয়ে ফেলবে। সে যদি বলে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমি আওয়ামী লীগের দোসর, আমি আওয়ামী লীগরে বিশ্বাস করি, ভালোবাসি, দাঁড়াইছে দানের শেষে হ্যাঁ আওয়ামী লীগরে বিশ্বাস করে ভালোবাসে, হ্যাঁ গিয়ে রাখি আমাদের আওয়ামী লীগ সমর্থনকারীদের ভোট দিতে হবে। চিন্তা করেন দেখি অবস্থাটা, মানে কোন স্বপ্নে, কোন দুঃস্বপ্নে আর স্বপ্ন দোষের মালিকেরা, ঠিক আছে? সো এই হচ্ছে এর অবস্থা। তারপরে চলে আসেন আর এক নাটক যেটা বলছিলাম, এই যে কি বের হইছে, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন, বিরূপ প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। ভাই প্রতিক্রিয়া তো হবে, যেই মানুষজন এখন আমরা হ্যাঁ বাথরুমে বা টয়লেটেও মোবাইল ছাড়া আমরা যাই না, তারা নাকি ভোট কেন্দ্রে যামু আমরা মোবাইল ছাড়া, হইলো কিছু? এই তো এইখানেই তো ধরেন 20% ভোটার গেল গা। মানে যে জেনজি অসভ্য প্রজন্ম যেটা আর কি 2024-এর যে অসভ্য প্রজন্ম চিন্তা করছিল যে ভোট কেন্দ্রে গিয়ে আবার একটা জীবনের প্রথম ভোটটা দিয়েই আসমু একেবারে সিলমারো কোনখানে, তারাও এখন চিন্তা করতেছে আল্লাহ মোবাইল ছাড়া যাইতে বলছে, মোবাইল ছাড়া তো আমি ভাই কোথাও যাইতে পারি না। গেল ভোট শেষ, ওইখানেই শেষ। কিছু ভোটার তো মোবাইলের দুঃখেই ভোট দিতে যাবে না, ঠিক আছে? ভোট কেন নিজের ঘরের টয়লেটে যায় না যেই জাতি, মানে যেই প্রজন্ম মোবাইল ছাড়া, তারা ভোট কেন্দ্রে চলে যাবে মোবাইল ছাড়া? সম্ভব না। তো চলেন তারপরের নাটক কি হইল। ইসির নতুন নির্দেশনা, ভোটের দিন প্রার্থীর গাড়িতে গানম্যান সহ সর্বোচ্চ 5 জন থাকতে পারবে। তুমি মোবাইল নিয়ে নির্বাচন কেন্দ্রে যাইতে পারবে না, কিন্তু গানম্যান মানে অস্ত্রধারী মানুষ নিয়ে, তুমি 5 জন অস্ত্রধারী মানুষ নিয়ে তুমি নির্বাচন কেন্দ্রে যাইতে পারবেন। কি তামাশাটাই চলছে, তাই না? মানে আপনারা যদি তারা যদি আপনারে মাইরা কাইটা পুইটাও ফেলে, তাও আপনার মানে আশেপাশের কেউ জানতেও পারবে না যে আপনার সাথে কি ঘটেছিল, কারণ আপনার মোবাইলটাই হচ্ছে আপনার সবচেয়ে শক্তি, ঠিক আছে? যে আপনি ভিডিও করে রাখলেন, ছবি তুলে রাখলেন। আর যারা নির্বাচনে, আমি জানি না নির্বাচন হবে কিনা, কিন্তু যারা যায় তারা ওই শখ করে যাচ্ছে ভোট দিতেছি, একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, একটু মাইন্ড ছেড়ে দেখাই আমি ঐতিহাসিক ভোটের অংশীদার ছিলাম। তো অস্ত্রধারী মানুষ যাওয়ার অধিকার আছে। সো আপনারা মোবাইল নিবেন না, আপনারা অস্ত্র টস্ত্র নিয়ে যাইতে পারেন, ঠিক আছে? গোলা বারুদ যার কাছে যা আছে, গোলা বারুদ, খুন্তি, দা, বটি, তারপর হচ্ছে বড় বড় রামদা, তারপর হচ্ছে বন্দুক, পিস্তল যা আছে, AK-47 যা আছে, এগুলা নিয়ে আপনার ভোট কেন্দ্রে যাইতে পারেন। সেটা কিন্তু নির্দেশনা আসছে যে আপনারা অস্ত্র সহ যাইতে পারবেন, কিন্তু বড় অস্ত্র যেটা মোবাইল, হেডা নিয়ে যাইতে পারবেন না, হেডা বন্ধ নেওয়া। তারপরে সেই নাটকের অংশ কে হইল, সেই নাটকের অংশ হইতে চলে আসলো কে, সেই গোপাল চলে আসলো, গোপাল ভাঁড়ের গল্পের গোপাল। হ্যাঁ, ওই যে জাতির উদ্দেশ্যে যিনি ভাষণ দিয়েছিলেন, লুচ্চা বাপের লুচ্চা সন্তান, সেই সন্তান চলিয়া আসিয়াছে। সে বলিয়াছে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, সন্ধ্যার মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদে। যেখানে ইসি কোনো কিছু বলার আগে, মানে কি বলে এটাকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটা সাংবাদিক সম্মেলন করে আগেই বইলা ফেলে, তার পরের দিন বলে ইসি, সেইখানে এরা জানে না যে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, পরে প্রতিবাদ জানাইতেছে। কতটা হাস্যকর বলেন তো? হ্যাঁ, ইউনুস চলেই তো হচ্ছে জামাত, এনসিপি, এদেরকে নিয়ে মিটিং কইরা বৈশা যে কোনো সিদ্ধান্ত এরা নেয় একসাথে বৈশা সিদ্ধান্ত নিয়ে, আবার জনগণ যখন খেপে যাইতে পারে, জনগণকে ভোদাই বানানোর জন্য, জনগণকে বোকা বানানোর জন্য সাথে সাথে আবার মন্তব্য করতে হবে, বক্তব্য করতে হবে। কি করতে হবে? যদি এটা প্রত্যাখ্যান না করা হয় তাহলে চরম হুঁশিয়ারি দিলাম, এই করে ফেলবে। ইসি কি তোদের বাইরের কেউ? ইসি কি তোদের কাছে জিজ্ঞেস না করে এটা করছে? করে নাই। তো নাটকটা কেন করো মামু? তোমার এই নাটক কি আমরা বুঝি না? নূপুর আসমা, আসানুল, আসমাউল হুসনা, জয় বাংলা জয় বাংলা। আলী হোসেন, পাটা কইতে পাঠা। আচ্ছা আপু, গোপাল রে একটু ধর
গোপাল রে ধরাইতে তো আপনার ইয়া লাগবে, তাদের মতনই কেউ টুপকি মারা লাগবে, তারা সব টুপকি মারার সদস্য, ঠিক আছে? তো টুপকি মারার সদস্য তাদের দলেই বহুত দরাদরি লোকজন আছে, ওটা আসলে বাইরের কোন দলের মানুষজন আসলে কিছু তাদের সাহায্য করতে পারবে না বা সার্ভিস দেওয়ার সামর্থ্য নাই, তাদের সার্ভিস তাদের কাছে। জঙ্গি সেরা নির্বাচন, হ্যাঁ রানা চৌধুরী বুইরা খাটাসের সেরা নির্বাচন দেখার অপেক্ষায় আমরা আছি। এটা আসলে আমরা কি করতে পারি, আপনি কি করবেন, 3 দিন আর বাকি আছে, এখনই বাজার সদাই কিছু একটা করে ফেলবেন, বাদাম বলেন, এই ঘরোয়া রান্না বান্না, আপনার পরিবারে যারা সবচেয়ে যেই রান্নাগুলো বেশি মজার রান্না হয় সেইগুলার রান্নার আয়োজনটা 3 দিন আগে থেকে করা শুরু করে দিলেন। দিয়ে কি করবেন, নির্বাচনের দিন নির্বাচন বর্জন করে ঘরে নিরাপদে পরিবার নিয়ে আড্ডা দিবেন, নির্বাচন টিভিতে দেখবেন, সিনেমা দেখবেন, আড্ডা দিবেন, আর কি প্রিয় প্রিয় পছন্দের খাবারগুলা উপভোগ করবেন। বুঝাইতে পারছি? এছাড়া আপনারা আপনাদের জান মালের কোনো নিরাপত্তা আপনারা দিতে পারবেন না। আপনারা খেয়াল করে দেখেছেন যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারাই খায় মায়ের, তারাই খায় উষ্টা। এই যে জুমা, আওয়ামী লীগের দোসর যে জুমা, এ পুলিশে চর মাইরা বসছে, ও মা গো মা, কিন্তু পুলিশ কিছু করে নাই, তাই না? কিন্তু যেখানে মানে নিয়ম হচ্ছে কি, কোন আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যদি কেউ হাত তোলে তাকে সরাসরি গ্রেফতার করার নিয়ম আছে, কিন্তু ঝুমাকে তারা গ্রেফতার করে নাই। ঝুমা চর মারছে, তাদের সেই চরটা খুব মিষ্টি লাগছে। সো যেখানে পুলিশ, তারপরে সেনাবাহিনী, এরাই চর খায়, মাইর খায়, মাথা ফাটাই ফেলে, এই অবস্থাতে এরা আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা দিবে, আর সেটা আমাদের বিশ্বাস করতে হবে? এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? এরা এদের নিজের নিরাপত্তা দিতে পারে না, এরা এদের নিজের সম্মান রক্ষা করতে পারে না, এরা এদের নিজের আইন সম্পর্কে জানে না। এরা আমাদের সাধারণ জনগণের জন্য লাখ লাখ এটা নামতেছে, হাজার ওইটা নামতেছে, 50,000 ওইখানে থাকবে, আমরা জনগণ সেটা বিশ্বাস করব? আমাদের জনগণের পক্ষে এই 18 মাসে এই দখলদার বাহিনী বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, কেউ আমাদের পক্ষে একটা কথা বলেছে, আমাদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদের নিরাপত্তা দিয়েছে? আছে আপনাদের কাছে কোনো উদাহরণ? কোনো উদাহরণ নাই। এই নির্বাচনের দিন তারা আমাদের নিরাপত্তা দিবে, নাকি হচ্ছে আমরা যদি কোনো সহিংসতা দেখে ফেলি, আমরা যদি হচ্ছে কোনো কিছুর মানে খারাপ কোনো কিছুর বিরোধিতা করি, সেই কারণে কি করবে, আমাদেরকে উল্টা দেখা যাবে তুল্লা নিয়ে চলে গেছে, তারা কি তাদের হাজতখানায়, তাদের সেবাখানায় নিয়ে চলে গেছে। এটাই হবে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। আপনি প্রতিবাদ করেন, আপনি যদি সত্যি কিছু দেখা ফেলেন, আপনাকে হয়তো ওইখানে হত্যা করে লাশ গুম করে ফেলবে, আর নাহলে কি করবে, চ্যাংদা করে উঠাই নিয়ে আপনাকে কারাগারে দান করে দিবে যে এর সেবা করা শুরু করে দাও। এই কারণে হচ্ছে তারা এই এত নিরাপত্তা বাহিনী তারা রাস্তায় নামাইছে, সাধারণ জনগণের জন্য না, তাদের নিজেদের নিরাপত্তার জন্য। যেই সহিংসতা ঘটাতে যাচ্ছে সেটার জন্য কেউ প্রমাণ না রাখতে পারে, যেভাবে দেশ বিরোধী শক্তির হাতে দেশ তুলে দিচ্ছে সেটার প্রমাণ যেন কেউ না রাখতে পারে, কেউ ভিডিও না করতে পারে, ছবি না তুলতে পারে, সকল ব্যবস্থা তারা করে রাখতেছে কি শুধুমাত্র তাদের জন্য। এখানে জনগণের কোনো স্বার্থ নাই, এখানে জনগণের কোনো নিরাপত্তা নাই, এখানে জনগণের কিচ্ছু নাই, যেটার কারণে জনগণ নির্ভয়ে কি নির্বাচনে ভোট দিতে যেতে পারে। তবে একটা জিনিস বলে রাখবো, হ্যাঁ এখানে যারা নির্বাচনের পক্ষের যারা যুক্ত হয়েছেন, 2-1 আছেন আর কি টুপকি মারা পক্ষের, সো তাদেরকে বলে রাখবো, আপনারা গিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে যদি টুপকি মারা খেয়ে ফেলেন, দয়া করে স্বীকার করবেন সত্য কথাটা, তখন আবার লুকাবেন না, কিন্তু নিজেদের চেহারাও লুকাবেন না, নিজেদের আইডিও লুকাবেন না, ঠিক আছে? আপনারা এটা কিন্তু ওয়াদা করে যাইতে হবে, আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, টুপকি মারা খাবেন, খাইয়া এসে স্বীকার করতে হবে যে আপনারা টুপকি মারা খাইছেন, ঠিক আছে? তাহলেই হবে, আর কিছু লাগবে না। পাকিস্তানি ভোট আমরা সবাই বর্জন করব অবশ্যই। আবুল কালাম সবুজ ভাই, এই 18 মাসে আমরা এরকম কোন প্রমাণ আমরা পাই নাই যে কোন দেশের পক্ষের কোনো কেউ এই দেশের দখল নিতে চাচ্ছে বা দেশের ক্ষমতায় আসতে চাচ্ছে। আমরা এই 18 মাসে চোখ বন্ধ তো করে থাকি নাই, সম্ভব না নিজের দেশ নিয়ে চোখ বন্ধ করে থাকার। এই 18 মাসে প্রত্যেক পরতে তারা প্রমাণ দিয়ে গেছে যে দেশ বিরোধী শক্তি তারা, পাকিস্তান পন্থী তারা, যেই পাকিস্তান ভিক্ষা করে, যেই পাকিস্তান নিজের অর্থনীতির ধ্বংসের জন্য নিজের বিমান বেচে, যেই পাকিস্তান হচ্ছে জঙ্গির জন্য বিশ্বে পরিচিত, যেই পাকিস্তান ভিক্ষার জন্য বিশ্ব থেকে তাদেরকে তাড়াই দিয়ে উষ্টা দিয়ে তাদের দেশে পাঠায় দেয়, সেই পাকিস্তানের সাথে আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো চুক্তি করতেছি, প্রত্যেক সপ্তাহে আমরা কোনো না কোনো চুক্তি করতেছে। কি চুক্তি? যাদের নিজের অর্থনীতি খারাপ, নিজের অর্থনীতি খারাপের জন্য নিজস্ব দেশের বিমান সংস্থা বিমান পর্যন্ত বেচা দিতেছে, তাদের সাথে আমাদের কিসের চুক্তি, কিসের বাণিজ্য একটু বলতে পারেন? পারেন না। যাই হোক, তাদের সাথে আমাদের বাণিজ্যটাই হচ্ছে জঙ্গি আদান প্রদানের বাণিজ্য, হ্যাঁ, যে তারা আমাদের দেশ থেকে কিছু জঙ্গি নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে তারা ট্রেনিং দিয়ে তারা নিয়ে আসবে। একটা মুসলিম দেশ বলে পাকিস্তান, পুরোপুরি মুসলিম দেশ হিসেবে পরিচিত, সেই দেশে মসজিদের মতন পবিত্র জায়গায় কি পরিমাণ আত্মঘাতী
বোমা হামলা হয় আপনারা দেখেন নাই? তাদের দেশের নিরাপত্তার কি অবস্থা আপনারা দেখেন নাই? সেইটাই তারা আমাদের দেশে তৈরি করতে চাচ্ছে, আর কিচ্ছু না। আমাদের দেশে এই 54 বছরের ইতিহাসে ঠিক কয়বার মসজিদে বোমা হামলা হয়েছে? আত্মঘাতী বোমা হামলা তো হয়ই নাই। কয়বার হয়েছে বোমা হামলা একটু বলতে পারবেন? কেউ জেনে থাকলে একটু বললেন তো। আর পাকিস্তানে প্রত্যেক দিন, একটা মুসলিম দেশ নাকি তারা, প্রত্যেক দিন তাদের বোমা হামলায় মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মানুষকে তারা হত্যা করে ফেলতেছে। হ্যাঁ, পাকিস্তানি যারা, তারা পর্যন্ত আইসা নিজেরাই বলে যে পাকিস্তান হচ্ছে সেই রকম মুসলিম দেশ বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান হত্যা যারা করেছে। ঠিক আছে, সেই দেশ বানানোর পায় তারা করছে হচ্ছে বাংলাদেশকে। এই ভোট আমরা বর্জন করব না কি করব? হ্যাঁ, আর এই ভোট বর্জনের জন্য নাকি আমার লজ্জা পাইতে হবে? ওরে বাবারে, সেই লজ্জা নাকি আমার পাইতে হবে? ভোট বর্জন কি ল্যাংটা হয়ে দৌড়ানো? লজ্জা পাবো কেন রে বান্দির বাচ্চাগুলা? হ্যাঁ, লজ্জা পাবো কিসের জন্য? তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ খবর, যেটা আপনারা খেয়াল করে দেখবেন, যারা ঢাকা শহরে চলাচল করছেন, ঢাকা শহরে প্রতিদিন যারা আসা যাওয়া করেন, চাকরির সূত্রে হোক বা যে কোনো কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে হোক, যারা বেরোন তারা খেয়াল করে দেখবেন হঠাৎ করে ঢাকা শহরের রাস্তাঘাটে পরিচিত আপনাদের যে টোকাইরা ছিল বা পথ শিশুরা যারা ছিল, তারা কিন্তু অনেকাংশে কমে গেছে। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন অনেক অংশেই তারা কমে গেছে। তাদেরকে আমরা যে তথ্য পেয়েছি যে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে আফগানিস্তান এবং পাকিস্তানে পাঠানো হয়েছে, তাদের অর্গান বিক্রি করা হচ্ছে, এমনকি তাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। আর কিছু সংখ্যককে কি করা হচ্ছে, বাংলাদেশেই কোনো না কোনো মাদ্রাসায় তারা আত্মঘাতী বোমা হামলার জন্য ব্যবহারের জন্য তৈরি করছে তাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে কেন আসলে আপনারা এই সহিংসতা নির্বাচনটি বর্জন করবেন। সেটাই হচ্ছে এই আরেকটা তথ্য যে এইটা আসলে নির্বাচন হচ্ছে না, এটা হচ্ছে সহিংসতা আর একটা মানে কি বলবো, একটা দিন হতে যাচ্ছে। এটা হচ্ছে পাকিস্তান পন্থী একটা নির্বাচন ঘটাতে যাচ্ছে, দেশকে পাকিস্তানের হাতে সর্বাবস্থায় আবার তুলে দেওয়ার জন্য এই রকম একটা একতরফা ভণ্ড একটা কি বলবো জঙ্গিবাদের পাকিস্তান পন্থী নির্বাচন আয়োজন করেছে। যারা এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের শিকড় দেখেন পাকিস্তানপন্থী, প্রত্যেকের রাজনৈতিক দলের শিকড় ইতিহাস সব দেখবেন পাকিস্তানপন্থী। সেটা বিএনপি হোক আর জামাত হোক, জামাতকে তো আমরা রাজাকার হিসেবে চিনি। এমনকি বিএনপির যে লিডার ছিলেন জিয়াউর রহমান, উনি যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, কাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন? উনি মুসলিম লীগের সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম লীগ কারা ছিল? মুসলিম লীগ বাংলাদেশের রাজাকারদেরও উপরে, রাজাকারদের বাপ ছিল হচ্ছে মুসলিম লীগের সদস্যরা। ঠিক আছে, তারা যেই পরিমাণ বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছে, বাংলাদেশে ধর্ষণ করেছে, পাকিস্তানিদের সাহায্য করেছে, সেই তাদের সকল সদস্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিল। সেই সদস্যদের নিয়ে তারা সংসদ তৈরি করেছিল। সেই রাজাকারদের মানে প্রধান যে ছিল, যে কি বলে এটাকে কি বলে, মুসলিম লীগের আজিজ শাহ না কি জানো, সেই ব্যাটারে সে প্রধানমন্ত্রী বানাইছিল। তাহলে বোঝেন, যেই রাজনৈতিক দলগুলো আপনাদের চোখের সামনে আছে, সেটা ধানের শীষ হোক আর পাল্লা হোক, সবই হচ্ছে আপনাদের বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল। বাংলাদেশ বিরোধী কারো হাতে আপনি কিভাবে, কোন নিশ্চিন্তে, কোন চিন্তায় নিজের দেশটি তুলে দিবেন বলেন তো? হ্যাঁ, এটা তুলে দিবে কারা? জারজের বাচ্চাগুলা, বেজন্মাগুলা তুলে দিতে পারে। এই ধরেন আমাদের দেশে 2 কোটি রাজাকার আছে, তারা তুলে দিতে পারে। তাদের এই যে পোলাপান নাতিপুতি যারা আছে তারা তুলে দিতে পারে। কিন্তু আমরা যারা নিজের দেশকে ভালোবাসি, নিজের মানচিত্রের পক্ষে থাকি, 71কে বিশ্বাস করি এবং বিশ্বাস করি পাকিস্তানকে আমরা উস্কা মেরে তাড়াই দিয়েছি, বিশ্বাস করি কোন রাজাকার আলবদর আল শামস দিয়ে আমাদের মা বোনরা ধর্ষিত হয়েছে, আমাদের ভাই বোনরা হত্যা হয়েছে, এরা তো কোনোভাবেই এই দেশ বিরোধী শক্তির হাতে আমরা তুলে দেব না, তাই না? এইটাই হচ্ছে, এই কারণে হচ্ছে আমরা নির্বাচন বর্জন করব। এখানে কোনো একটি রাজনৈতিক দলও মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান নাই। সেটি যদি থাকতো আমরা 18 মাসে প্রমাণ পেতাম। এই ধানের শীষ নিয়ে 18 মাসে কোনো প্রমাণ পেয়েছেন? কোনো একটা মুক্তিযোদ্ধার পক্ষে তারা অবস্থান করেছে? কোনো একটা মুক্তিযোদ্ধারকে তারা জেল থেকে বের করেছে? কোনো একটা মুক্তিযোদ্ধার জুতার মালা যখন পরানো হয়েছে, চট থাপ্পড় মারা হয়েছে, নদীতে যখন লাশ ভাসানো হয়েছে, এরা কারো পক্ষে একটা মন্তব্য করেছে, একটা স্ট্যাটাস দিয়েছে, একটা ক্যাপশন দিয়েছে? দেয় নাই। তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সপক্ষের মানুষ কিভাবে হইলো? জয় বাংলা বললো আর মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হয়ে গেল? তাই নির্বাচনের সময় ভণ্ডামি। তারপরে তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষে হইতো, ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের তোমরা মানো না, অপমান করো, তোমরা মানে তাদের লাশ দেখাও, চুপ থাকো। তোমরা মুক্তিযুদ্ধের এতগুলা স্মৃতিফলক, মোরাল, স্ট্যাচু, জাদুঘর যা ছিল তোমাদের চোখের সামনে একের পর এক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একটা শব্দ তোমরা করছো? মুক্তিযুদ্ধের যদি ইতিহাস না থাকে, তোমাদের জিয়াউর রহমান আসে কোত্থেকে? তোমাদের জিয়াউর রহমান পয়দা হয় কোত্থেকে?
তাই না? তোমরা যেটা বলো স্বাধীনতার ঘোষক, তোমরা যেটা বলো সশরীরে যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধকেই যদি মুছে ফেলা হয়, তোমাদের জিয়াউর রহমানের বেল আছে? বেল আছে তোমাদের জিয়াউর রহমানের? নাই। সেটাও তোমরা পাত্তা দাও নাই। তোমরা চাইছো এই অবৈধ সরকারের চাইটা 18 মাস কোন রকম পার করে দিয়া তোমরা নির্বাচনে অংশ দিলেই মনে হয় গদি পাইয়া যাবা। এত সোজা না। জনগণ এই 18 মাসে প্রত্যেক দিন বুঝতে পারছে যে বিএনপিও হচ্ছে রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী শক্তি। এদেরকেও নির্বাচিত করে দেশ দেওয়া যাবে না। এটাই হচ্ছে সত্যতা। আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। তপন পাত্র, ভেরি গুড ম্যাম, থ্যাংক ইউ। সজীব সাহাবা, নো ভোট, একেবারে ভোট বর্জন। মোহাম্মদ আলী হোসেন, জয় বাংলা। হাসিনা সুমাপু, আরে ওরাই মুক্তিযুদ্ধের জুতার মালা পরিয়েছে, আওয়ামী লীগ হত্যা। হ্যাঁ, সেটাই আপু। আলিম ভাই, সঠিক উপস্থাপনা 100%, থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলেমিশে আন্দোলন করি, অবশ্যই আন্দোলন দেশের জন্য তো সবাই মিলেমিশে আন্দোলন করতে হয়, দেশের জন্য তো আর একা আন্দোলন করা যায় না, তাই না? আর আন্দোলন মানে যে সবাই সবসময় রাস্তায় থাকতে হয় ব্যাপারটা সেটা না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, একবারও যদি আপনি কোনো প্রতিবাদ করেন, সত্যের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন, মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন, সেটাও কিন্তু প্রতিবাদী হিসেবে ধরা হবে, সেটাও দেশের পক্ষে কাজ করা হিসেবে মানে ধরা হবে, সেটাও দেশের কি বলবো, দেশের পক্ষে অবস্থান নিয়ে আপনি যুদ্ধে অংশগ্রহণ করছেন, সেটি ধরা হবে। ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় সবাই তো আর যুদ্ধে যায় নাই, তাই না? কিন্তু ধরেন কেউ মুক্তিযোদ্ধাদের পানি দিয়েছে, খাবার দিয়েছে, কেউ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, কেউ মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকায় রাখাতে সাহায্য করেছে, তাহলে তারা কি মুক্তিযোদ্ধা না? তারাও মুক্তিযোদ্ধা। সো এইভাবে আপনাদের চিন্তা করতে হবে যে ঠিক আছে, আপনার এখন সামর্থ্য নাই ভিডিও করে কথা বলার, আপনি যদি অন্য কারো ভিডিও আপনি শেয়ার করে দেন, অন্য কারো ভিডিওতে এসে সুন্দর কমেন্ট করেন, অন্য কোনো মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান, সেটাও কিন্তু আপনার যুদ্ধে অংশগ্রহণ করে এবং নিজের দেশের পক্ষে অবস্থান করা। ভোট কেন্দ্রে যাবো না, জি ইকবাল ভাই, নো ভোট, জি অপু চৌধুরী, নো ভোট। মিয়া জিয়া ভাই, এমডি জিয়া ভাই, জয় বাংলা। তোর মারে আগে সুদা খাওয়া, তুই এই 18 মাস যে সুদা খাইতেছিস, সুদা তুই খাইতে থাক। তুই সুদা খাইতে খাইতে যদি জীবিত থাকস, তোরে আমি হসপিটালে অবশ্যই দেখতে আসবো, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? নূপুর আসমা আপু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাজী মোতাহার হোসেন, জয় বাংলা। বুঝি নাই আপনার কথা। ইনোসেন্ট জনগণ, এই শ্রাবন্তী কি অবস্থা? সাবরিনা, সরি, কি অবস্থা, কেমন আছে? এদের সাথে ভদ্রতা দেখালে এরা মাথায় ওঠে, এখন থেকে যেমন কুকুর তেমন মুগুর। এটাই তো আমি এটাই বিশ্বাস করি সাবরিনা, আমি এটাই বিশ্বাস করি যে যেমন কুকুর তেমন মুগুর। আর যেটা কবিতার ছলে যেটা বলা হয়েছিল না, যে কুকুরের পায়ে কামড়ানো কি মানুষের শোভা পায়? মানুষের শোভা পায় না, কিন্তু এমনও সম্ভব না যে মানুষ সারাক্ষণ পা বাড়ায় দিয়ে রাখবে, এই কুত্তা কামড়া, আমি তো মানুষ, তোরে কামড়াবো না, তুই কামড়াইতে থাক। এটাও মানুষ কখনো করে না, তাই না? হয় কুকুরটাকে সরাবে, নয় ঢিল ছুড়বে, নয় কুকুর থেকে নিজে সরে যাবে, কিছু তো একটা করবে, তাই না? নো ভোট। তৌফিক আহমেদ অভি ভাই, অবশ্যই। লিপন ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়, বাংলাদেশ চিরজীবী হোক। নৌকা ছাড়া কিসের ভোট? ইউনুস তুই মাদার চোত। নাহিদুল ইসলাম মনি, নো ভোট। জুয়েল ভাই, নো ভোট। চক্রবর্তী পলাশ ভাই, আপনার ভিডিওগুলো দেখি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা। কাজী দিদার ভাই, থ্যাংক ইউ সো মাচ। তৌফিক ভাই, জয় বাংলা। নারায়ণ শর্মা, দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি, ওয়েলকাম টু মাই লাইভ। দাদা আশা করছি ভালো আছেন। যারা এখন আমার পেজটা লাইক ফলো করেন নাই, অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবেন। জাবির শেখ ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? অভি ভাই, জাবির শেখ ভাই, নিশ্চিত করবেন আপনাদের মৌলভীবাজার থেকে কোনো রাজাকারদেরকে ভোট দিতে যেন, কি বলে, বাংলাদেশের সপক্ষের কোনো শক্তি, কোনো মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়, সেটার নিশ্চয়তা দান করার দায়িত্ব হচ্ছে আপনাদের। জন নো ভোট, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা ভদ্র ব্যবহারের যোগ্যই না। নূপুর আপু একদম সেটা। আপনি ভদ্র ব্যবহার কার সাথে করবেন? যে আপনার সাথে ভদ্রভাবে ভদ্র আচরণ করবে, আপনি তো তার সাথে ভদ্রতা করবেন, তাই না? এমন না যে আপনাকে 2-4টা গালি দিতেছে, আপনাকে যা ইচ্ছে তাই বলে দিতেছে, আর আপনি একেবারে ভদ্রতার মূর্তি হইয়া তারে একেবারে মানে সালাম করতে হবে, ব্যাপারটা তো সেটা না। সে আপনার ভদ্রতার গুরুত্বই বুঝবে না। যে যেমন তার সাথে ঠিক তেমন আচরণ করতে হয়, নাহলে সেগুলো বোঝে না তো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 24-এর প্রজন্ম, তারা কি বোঝে? তারা বোঝে 1, 2, 3, 4 টিনের চালে কাউয়া। এখন তাদেরকে উল্টা
উল্টা 1 2 3 4 কন, 3 সালে কাওয়া কন, সেই ভাষাটাই তারা বুঝবে, এর বাইরের কোনো ভাষা তারা বুঝবে না। আমি ইন্ডিয়া থেকে দেখছি, সুজন দাস থ্যাংক ইউ সো মাচ। দাদা সারোয়ার খন্দকার নো ভোট। মল্লিক লিটন দিদি আমি কলকাতা থেকে দেখছি, আমাদের আরেক বাংলা, আমাদের প্রাণের শহর কলকাতা। সাইমুদ্দিন জয় বাংলা নো ভোট। মিয়াজ জি দিদি ভাই ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আবির বিশ্বাস, স্বপন জয় বাংলা। হুমায়ুন কবির নো ভোট। কামাল পাশা নো ভোট। জুয়েল রানা জয় বাংলা। আপু আমি বাংলাদেশ বান্দরবন থেকে দেখেছেন, আমি বান্দরবন অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। কাজী মোতাহার হোসেন নো ভোট। সুমন দেওয়ান নো ভোট। আরিফ উদ্দিন তোর মায়ের এখানে যতগুলো ভাই আছে সবগুলোরে দিয়ে সুদা দিছি যা। জুয়েল রানা জয় বাংলা। কাজী আসাদ আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নো ভোট। জাবি শেখ ভাই ওয়ালাইকুম সালাম ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজাকারের বিরুদ্ধে অবশ্যই সেটা দায়ভার আপনারা মৌলভীবাজারে যারা আছেন তারা দায়িত্ব নিয়ে নেবেন। মুক্তিযুদ্ধের সপক্ষের কোন দেশের পক্ষের কোন মানুষ, কোন নারী পুরুষ কেউ যেন ভোট কেন্দ্রে না যায় সেটা নিশ্চিত করবেন। আলী হোসেন ভাই জয় বাংলা। মির্জা ভাই কি বলছেন? আন্তর্জাতিক খেলোয়াড় রাক্ষস, দেশ খাইলো, গার্মেন্টস খাইলো, বেকারত্ব বাড়লো, সন্ত্রাসী বাড়লো, ডাকাতি বাড়লো, মানুষের শান্তি খাইলো, লাস্টে ক্রিকেটটাও খাইলো, দেশের অর্থনীতি খাইলো, সংস্কৃতিও খাইলো, শুধু নিজের গ্রামীণ প্রতিষ্ঠানের সুবিধা বাড়ালো। জলিল মোহাম্মদ ভাই থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। এইটাই অনেকে বোঝে না, যারা টুপকি মারা খায় শুধু তারা বোঝে না, বাকি কিন্তু আমরা সবাই বুঝা গেছে, একদম 16 আনা বুঝছি, ঠিক আছে? কিন্তু টুপকি মারাতে যারা এখনো ব্যস্ত আছে বা আরাম পাচ্ছে তারাই শুধু বুঝতেছে না। আপু আমি ভোটের দিন ঘুমিয়ে থাকবো সারাদিন। সোহেল আমিন ভাই অবশ্যই। সাইদা নো ভোট। বিপ্লব বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ দিদি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হাসান না তৌফিক আহমেদ হবি ভোটের মারে একেবারে সেই রকম। কেমন আছেন আপনি? যে ভালো আছি। স্বপ্না থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর 5 মিনিট আমি লাইভে থাকবো, সবার শুধু কমেন্ট পড়বো, বেশি বেশি করে কমেন্ট করেন। আব্দুর রহমান মোনা না, আচ্ছা নাজমা আক্তার জয় বাংলা। হাসান নৌকা। আবু করিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল আজিজ নো ভোট নো ভোট। শারমিন শেখ হাসিনা নাই ভোটও নাই। সাজ্জাদ কবির নো ভোট। রুমা রহমান নো ভোট। হাসি পিয়া আমি এই মাত্র আসলাম, কিছু বুঝতে পারিনি। আচ্ছা কিছু বুঝতে হবে না, দেশের পক্ষে থাকবেন সবসময় তাহলেই হবে। হাবিব মেম্বার জয় বাংলা। সাইফুল ভাই জয় বাংলা। সাইফুল ইসলাম ব্যালট বক্সে লাথি মারো, অবশ্যই একদম। উষ্টা মানে কি? উষ্টা দিবেন, পাকিস্তান গিয়া যেন এই ব্যালট বাক্স পড়ে। আর সবচেয়ে মনে রাখবেন যে আত্মঘাতী বোমা হামলাও হতে পারে, খুব সাবধান। জাবির ভাই থ্যাংক ইউ সো মাচ। মিথিলা আপু থ্যাংক ইউ। মোহনা চৌধুরী ঝর্ণা আপু ভোট দিতে যাব না, অবশ্যই নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা দেখার দায়িত্ব আপনার। বাবু সজীব মিলন প্রধান। কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ। আলম কি খবর? জি ভালো আছি। নারায়ণ সূত্রধর জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মিন্টু মাশাল্লাহ। আলিম ভাই প্রতিবাদের উপস্থাপন জঙ্গিদের বিরুদ্ধে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওমান আচ্ছা সবাইকে ভোট দিতে যাবে না, ওকে। জয় বাংলা। উম্মে হাবিবা আপু এই অবৈধ নির্বাচন মানি না। প্রিয় সহযোদ্ধা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী বেলাল ভাই থ্যাংক ইউ সো মাচ। আবু কালাম সবুজ ভাই। সারওয়ার্দি সরকার ওকে। এস এম চাকমা ভালো আছি। কুল বয় চলছে ভালোবাসা, ধন্যবাদ। বাশিয়ার চৌধুরী নো ভোট আপু, অবশ্যই। আলী হোসেন ভাই আপু নিশ্চিত থাকেন ভোটের মাঠেই যাব না, এটাই তো ভাই, নিজে বাঁচলে বাপের নাম নাকি। জলিল ভাই থ্যাংক ইউ সো মাচ। মিন্টু ভাই যে ব্যালটে নৌকা নাই সেখানে কোনো ভোটও নাই। নারায়ণ চৌধুরী জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি ভাই সব ভালো আছি, আপনি ভালো আছেন? বজলুর রহমান থ্যাংক ইউ। নারায়ণ শর্মা থ্যাংক ইউ। ডালিয়া মনির জয় বাংলা। সুমন দেওয়ান নো ভোট। আতিক রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপা নো ভোট। বাবু সজীব ভাই থ্যাংক ইউ। নুপুর থ্যাংক ইউ সো মাচ। ইলোরা আপু থ্যাংক ইউ। আলী হোসেন একদম মানে উল্টা পাল্টা কেউ ইয়া করবে একেবারে চুদলিং পং কইরা দিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে চুদলিং পং এর জাতি। আচ্ছা মিলন দেব আব্দুল্লাহ কালার বাপ পরিচালিত, আচ্ছা কালাপাড়ার বাপ পরিচালিত নাটকের দ্বিতীয় পর্ব 12 ফেব্রুয়ারি রহমান সিনেমা হলে চলবে onlinelive.com এ, ওকে। মিজান সরকার নো ভোট। সবাইকে ধন্যবাদ। জামাল ভাই থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নৌকা ছাড়া কিসের ভোট? অবশ্যই না। উম্মে হাবিবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পলি ইসলাম জীবন দিতে প্রস্তুত আছি, তবু ভোটের মাঠে যাব না। তারপর জীবন দিতে যদি প্রস্তুত থাকতে হয় তাহলে কি করবেন? দেশের পক্ষে সেটা কাজে লাগাবেন। আর হচ্ছে যদি দেখেন এলাকায় নিরাপদ না, সেই মুহূর্তে আপনারা এখনই সুযোগ আছে এলাকা ছেড়ে কোনো ফ্রেন্ড সার্কেল
সার্কেল আত্মীয় স্বজনের বাড়ি অন্যদিকে চলে যান, নিজের বাড়ি ঘরে থাকেন না, তাহলে তো আর সমস্যা নাই। নিপা আক্তার নো ভোট, আনামুদ্দিন নো ভোট, জাকির হোসেন জাহাঙ্গীর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় বাংলাদেশ চিরজীবী হোক। আবু কামরান যে ব্যালটে নৌকা নাই, আশিকুর ভাই থ্যাংক ইউ। প্রবীর পল নো নৌকা নো ভোট। সুব্রত পল জয় বাংলা জয় ভারত। আচ্ছা, সরওয়ার্দী সরকার নো ভোট নো ভোট। রিপন বড়ুয়া নো। হাজি ইউসুফ চিশতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নজরুল শেখ জয় বাংলা। ফাইম ওসমান জয় বাংলা। জারবেলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হৃদয় শেখ ওয়ালাইকুম সালাম। জলিল মোহাম্মদ কারা আমাদের ঘর ভেঙেছে স্মরণ আছে, অবশ্যই এগুলা ভুলতে দেওয়া যাবে না, এগুলা ভোলা যাবে না, এগুলা এখন ইতিহাসের সাক্ষী। আপু জয় বাংলা। মোহাম্মদ তুহিন, ফারজানা ববি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শামিমুল্লাহ নো ভোট নো ভোট। আতিক রহমান নৌকা ছাড়া কিসের ভোট। দয়াময় মজুমদার বোন আপনি অনলাইনের হিরো হবে না হিরোইন হবে? না, আপনারাও আসলে হিরো হিরোইন বলেই কিন্তু আমাকে আপনাদের কাছে হিরো মনে হচ্ছে, আপনারা ছাড়া তো আমি কিছুই না, তাই না? এটা হচ্ছে আসল কথা। একটা মানুষ অনলাইনে ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল যখন তার পক্ষে এই পজিটিভ আপু ভাইরা থাকে, তাকে এইরকম উজ্জীবিত করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, সুন্দর সুন্দর রিয়াক্ট করে, লাইভটা শেয়ার করে, পেজে লাইক ফলো দিয়ে সাথে থেকে। সো আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা না থাকলে আমি থাকবো না। সো আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান, যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখেছেন, শেয়ার করেছেন, ট্যাপ ট্যাপ করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নৌকা নৌকা শরীফ ভাই থ্যাংক ইউ। আবুল কালাম সবুজ ভাই যে ব্যালটে নৌকা নেই সে ব্যালটে ভোট নাই। আচ্ছা, মনির খান ভাই না মানে না একদম। জয়নাল শিকদার সুরেশ্বরী আপনার কাজই তো নিজের বাড়ি ছাইরা পালানো। জি, নিজের বাড়ি ছাইরা পালানোই আমার কাজ, আর আপনাদের কাজ হচ্ছে খালি টুপকি মারা। মিন্টু চমৎকার একটা পরিবেশ। আচ্ছা, এমডি হোসেন জয় বাংলা। কুলবাই শেখ হাসিনার জয় হোক। তুহিন ভাই ভোটের বাক্সে লাথি মারি। জি, নৌকা ছাড়া কোনো নির্বাচন হবে না, ডিজিটাল কুলারা অবশ্যই। আর যেই নির্বাচনের নাটক হচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জয়নাল শিকদার সুরেশ্বরী 17 বছর বুঝি নাই। রুবেল জয় ভাই থ্যাংক ইউ। সুহেল আমিন ভাই থ্যাংক ইউ সো মাচ। মিল্লাত হোসেন ভাই নো ভোট নো ভোট। পলি ইসলাম নো ভোট। আচ্ছা, মোহনা চৌধুরী ঝর্ণা আপু জয় বাংলার কারণে ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি। ডিজিটাল কুলারা শেখ হাসিনার উন্নয়ন ভুলে নাই জনগণ, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। অবশ্যই। মিথিলা আপু আপনি কই? কি আমি কই থাকি? আমি যে বাসায় থাকি। শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে, অবশ্যই। এই লাইভের মধ্যে কিছু মানুষের পাতপাতি আমার কাছে কিন্তু মলম আছে। হ্যাঁ, জাবির ভাই মলম দিয়ে দেন ঠিক মতনের। নারায়ণ চৌধুরী নো ভোট নো ভোট। আচ্ছা, আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। নো ভোট। সাইফুল ভাই থ্যাংক ইউ। জলিল মোহাম্মদ অপেক্ষা নয় বিশ্বাস তুমি আসবেই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মিথিলা থ্যাংক ইউ সো মাচ। ফারুক হোসেন ভাই থ্যাংক ইউ। আল্লাহ ইসলাম আহাদুল ইসলাম শরীফ। বাবু সজীব ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুল বয় থ্যাংক ইউ সো মাচ। জামাল আহমেদ কালাপাথা কোথায় রে? এই কালাপাড়া তুই কই রে? তুই পলাইস না। হ্যাঁ, আমরা এবার কোরবানি দিব তোরে দিয়া। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন, পাশে ছিলেন, সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি, আবারও কালকে হাজির হয়ে যাব। এই নাটক আর কয়দিন বাকি? এই নাটক মঞ্চস্থ হতে বাকি আর মাত্র 3 দিন আসিতেছে। যাই হোক, সবাই তৈরি থাকবেন। যুদ্ধ যদি করতে হয় দেশের পক্ষে যুদ্ধ করব, স্বাধীনতার পক্ষে যুদ্ধ করব, দেশের মানচিত্রের জন্য দাঁড়াবো, দেশের মানচিত্রের পক্ষে থাকবো, 71কে ধারণ করব। এটাই হবে আমাদের নিজেদের পরিচয়। নিজেদের পরিচয় রক্ষা করতে হবে। তারপরে তো ভাই বাকি দুনিয়াতে কে কি আছে কে কি নাই সেগুলো দেখা, আগে তো নিজেদের পরিচয় রক্ষা করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, রিয়াক্ট করেছেন, ট্যাপ ট্যাপ করেছেন এবং লাইভটা শেয়ার করেছেন। যারা যারা নতুন জয়েন করেছেন, এখন আমার পেজটা লাইক ফলো করেননি, আশা করছি পেজটা লাইক ফলো করে দেবেন। আর হচ্ছে কি, যেমন কুকুর তেমন মুগুর রেডি রাখবেন। কুত্তা যেরকমই হোক, কোন রক্ষা পাওয়ার কিছু নয়। যদিও কুকুর আমার মানে প্রাণী বলা উচিত না, বাট এটা কথার কথা বলা হয়, যেমন কুকুর তেমন। যেই স্বভাবের চরিত্রের মানুষ আসবে তাকে সেভাবেই আপনি মোকাবেলা করবেন। এই মোকাবেলার জন্য তৈরি থাকবেন। ইস্পার নয় উস্পার, পাকিস্তান আমাদের দেশ হবে না, এটাই হচ্ছে বাস্তব সত্য। যাই হোক, শেষে একটা কথা বলে করব। প্রবাসীদের ভোট সংখ্যা ছিল হচ্ছে 1,30,00,000 এরকম, তার মধ্যে মাত্র
4 লাখ ভোটার হচ্ছে ভোট দিয়েছে, মানে 97% প্রবাসীরা এই নির্বাচনের সাথে একাত্মতা ঘোষণা করে নাই। এর মানে বোঝেন বাংলাদেশে যারা নির্বাচন করছে তাদের গ্রহণযোগ্যতা মাত্র 4% প্রবাসীদের কাছে, ঠিক আছে। আর কি, আর হচ্ছে কারাবন্দীদেরও এই প্রথমবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কারাবন্দীদের মধ্যে 93% মানুষ এই নির্বাচন বয়কট করেছে, বর্জন করেছে, তারা এই নির্বাচনের সাথে নাই। বোঝেন দেখি, এই প্রথম, হ্যাঁ, জীবনের যৌবনের প্রথম ভোট দিতে যাচ্ছে নাকি তারা, কিন্তু তারা এই ভোটকে সাপোর্টই করে নাই, ভোটের সাথেই তারা নাই। কোথায় হচ্ছে মানে 93% কারাবন্দীরাও নাই, আর কি 97% প্রবাসীরাও নাই তাদের সাথে। এই হচ্ছে নির্বাচন, ঠিক আছে। এই যে যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের গ্রহণযোগ্যতাটা একবার চিন্তা করেন দেখি। এর মানে কি দাঁড়াইলো, এখনো কোটি 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 মানুষ দেশের পক্ষে অবস্থান করে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের পক্ষে তারা সব সময় সব কিছু করতে প্রস্তুত, মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে, ধারণ করে এবং বাংলাদেশী হিসাবে পরিচয় দেয়। সেই পরিচয়ের জন্য যা কিছু করার দরকার তারা সব কিছু করতে প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। বাংলাদেশ চিরজীবী হোক।